হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। এখন বাজে রাত 9:15। এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি, মানে ব্লগ শুরু করছি। আজ বৃহস্পতিবার, 26 ডিসেম্বর। তো ভিডিও করা হয়নি সকাল থেকে। ভাবলাম ওই বৃহস্পতিবার করেই তো বেশি দেখাই, তো কোথাও যাবো না যখন, আজকে আর ভিডিও স্টার্ট করব না। তো দেখো রেডি হয়েছি, যাব হচ্ছে দোকানে। ওখান থেকে দেখি কোথাও যাই নাকি, যদি যাই তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো বের হই আগে, দেখি কি মানে কোথাও যাওয়া যায় কি না। এখন তো প্রায় 9:15 বাজে, তারাও বলছি কটা বাজে, 8:40 বাজে। তো এখন যেতে আমার 9টার বেশি বেজে যাবে, হেঁটে হেঁটে যাব। তো বেরোই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। টাটা। তারপর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম দোকানে। আর দোকানে কিছুক্ষণ দাঁড়ানোর পর, সেদিন বৃহস্পতিবার থাকার কারণে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছিল। আমি বললাম যে যদি তোমাদের প্রবলেম হয়, আমার তো কোনো তাড়া নেই বাড়িতে আসার, পরেই বন্ধ করো। তো আমি দাঁড়িয়েছিলাম, এখন বাড়িতে আসার পরে তো বলছে আমি গেছিলাম তাই তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু মিথ্যে কথা। ইচ্ছা ছিল, হয়তো কাস্টমার সেরকম ছিল না। তো তারপর আর কি, ওই যে সেজদার দোকানে একটু দেখালাম, মানে পাশের ওই ওনাকে সেজদা বলে আমার বর, তো আমরাও সেই হিসাবে সেজদাই বলি। তারপর যাচ্ছিলাম কাছের একটা বইমেলাতে। দেখো রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে, কিন্তু বইমেলাটা না ছোট্ট ছিল একদমই। আর তখন 10টাও বাজেনি, কিন্তু তার মধ্যেই একেবারে বন্ধ হয়ে গেছে। দেখেছো, একেবারেই ছোট্ট আর সব বন্ধ হয়ে গেছে। তো তারপরে মেলা আর ঘোরা হলো না, ওখান থেকে বেরিয়ে গেলাম। দেখো বেরিয়ে একটু মানে ঘুরিয়ে নিয়ে গেছিলাম মিয়ামরেতে, একটা পেস্ট্রি খেয়ে নিলাম। খিদে পাচ্ছিল, যেহেতু সন্ধ্যাবেলায় কিছুই খেয়েছিলাম না, তো মিষ্টি তো ছিল ওখানে। যাই হোক, এই যে চকো চিপস, এই পেস্ট্রিটা নিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। মিয়ামরের সব কিছুই খেতে টেস্টি লাগে। তো দুজন দুটো খাওয়ার পর, ওই যে ও বাইক মানে স্কুটি ঘোরাচ্ছিল, তখন আমি একটু ভিডিও করছিলাম। ঠান্ডা কিন্তু বাইরে বেশ ভালোই ছিল। আগের দিন গরম লাগছিল বলে আজকে আমি ছোট্ট সোয়েটারটাই পরে গেছি। ছোট্ট নয়, মানে হাতাটা একটু বেরিয়ে থাকে, হাতাটা একটু শর্ট, ওটার কি ডিজাইন। তো যার কারণে আমার খুবই ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর স্কুটি বা বাইকে তো হাওয়া লাগে না, সেই জন্য একটু ঠান্ডা তো লাগবেই। তো যাই হোক, তারপরে এক জায়গায় রাস্তায় দেখলাম ফুচকা, তো আমি আবার একটু ফুচকাও খেয়ে নিলাম। তারপরে এটা হচ্ছে পরের দিন। আগের দিন আসার পরে রুটি করা বাকি ছিল, তো আটা মেখে গেছিলাম, ওই 11টার দিকে পৌঁছেছি। তারপর রুটি বানালাম, বানিয়ে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দিন সকালেও রুটি যথারীতি আমার চলছে, প্রায় রোজ দিনই সুগার রুগীর মতো দুবেলা করে রুটিই চলছে। কারণ ভাত খেতে আমার অত একটা ভালো লাগে না, আর আমি তো এমনি গোলুমলু হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। সে কারণে একটা রুটি রেখে দিয়েছিলাম আমার শাশুড়িমার জন্য। আর আমি দুটো এই যে চা দিয়ে রুটি করে নিয়েছি, রুটি খাবো। আর এই দেখো ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি। রোজকারের এই একঘেয়ে জীবন শুরু হয়ে গেছে, মানে বিয়ের পর থেকে এটাই শুরু হয়ে গেছে। বিয়ের আগে এক একদিন মানে নিজের মতো থাকতে পারতাম, বা এক একদিন এক এক রকমভাবে কাটানোর সুযোগ ছিল, কিন্তু এখানে তো আর সেটা নেই। এখানে কাজ করতেই হবে রুটিন মাফিক। আর যেহেতু সবাই থাকে বাড়িতে, শুধু আমরা একা নয়, তো কাজকর্ম সব রকমই থাকে, সব রকমই মিলিয়ে মিশিয়ে করতে হয়। আর শুধু আমি কাজ করার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি, নিজেকে দেখাই। তো আজকের মেনুতে ছিল উচ্ছে বেগুন ভাজা আর ডাল। আর আগের দিনের মাংস ছিল, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, সেদিনের মাংস খায়নি কেউই। আর তাই শুক্রবার দিন আবার বের করা হয়েছে। বুধবার দিন মাংস আনা হয়েছিল, সেটা বেশি করে এনেছিল, হাঁস এনেছিল আর চিকেন এনেছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি। তো ওইটাই খাওয়া দাওয়া হবে, আর বেশি কিছু রান্না করা হয়নি। ভাত উচ্ছে বেগুন ভাজা আর ডাল হয়েছিল। তো যাই হোক, তারপর ওইটুকু করার পর আমি আবার ফ্রিজ থেকে নিয়ে এলাম মাংসটা বের করে। আর এই যে দেখো কড়াই উচ্ছে বেগুন ভাজা, একটু মনের মতো তেল দিয়েছি ভালো করে ভাজার জন্য, মানে আমি তো খাবো না তাই। তারপরে দেখো টমেটো আর জলপাই দিয়ে, একটা টমেটো একটা জলপাই দিয়ে ডালটা করে নিয়েছি। আর এই যে শসাও কেটে রেখেছি, একটু পরে লেবুটাও কেটে নেব, কারণ মাংস দিয়ে অনেক মানে ওরা লেবু ভালো খায়, আমি যদিও খাইনি। চালটা রেখে দিয়েছি, আমি যেহেতু বড় হাঁড়িটায় উপর দিতে এখনও সাহস পাই না, তাই ওটা আমার শাশুড়িমাই করবে। আমি ভাতটা বসিয়ে দেব টাইম মতো, তারপরে উনি এসে উপর দেবে। আমিও যেই রকম বলা সেরকমই করেছিলাম। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, উনি পুজো টুজো দিয়ে এসে তারপর আর কি ভাতটা উপর দিয়েছিল। আর তারপর দেখো, এই দেখো মাংসটা বের করে নিয়েছি। তেলটা দেখেছো কিভাবে জমে গেছে? ওইটা ছিল চিকেন আর এটা ছিল হাঁসের মাংস। দেখো তেলটা পুরো একেবারে আমসত্ত্বর মতো হয়ে গেছে।
তারপর দেখো স্নান করে আমি চলেও এসেছি, আর তখন প্রায় 2:30 বেজে গেছে, তখনও পর্যন্ত কেউ বাড়িতে আসেনি। তো সেটাই দেখাচ্ছিলাম যে ঘড়িতে 2:25 বাজে, প্রায় 2:30 বাজে। তারপর সবাই বাড়িতে এসেছিল, খাওয়া দাওয়া খেতে দিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বাজে 7:30। কম্বলটা তো জানো এভাবেই থাকে, ওসব কথা আর বলে লাভ নেই, একই জিনিস রোজ দেখায়, কি করবো বলো। যেদিন কোথাও যায় সেদিন সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু যেদিন কোথাও না যায় সেদিন তো বাড়িতেই যা করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই জন্য বিশেষ কিছু দেখানোর থাকেও না, ছোটোই হয় ভিডিওগুলো। তো সন্ধ্যের সময়টা তোমরা কারা কী করো, যদি কেউ ভিডিওটা আমার দেখো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এই যে বসে শুয়ে মানে ফোন দেখে লাইভ করে কথা বলে এইভাবেই কাটে আমার সন্ধ্যের সময়টা। সন্ধ্যায় আর কী কাজ থাকবে, কাল তো দোকানে গেছিলাম, তাও 8:30 15টার দিকে বেরিয়েছিলাম। আজ তো আর দোকানে যাব না, বাড়িতেই আছি। তো এই আর কি, আবার পরে দেখা হচ্ছে একটু পরে। তো দেখো এখন 8টা বেজে গেছে, আর আমি এখন সন্ধ্যের টিফিন নিয়ে চলে এসেছি। এই যে দেখো, এটা এখন খাবো। তো চলো কাছ থেকে দেখাই যে আমি কি খাচ্ছি আজকে। এমনভাবে বলছি যেন কি এমন রাজভোগ খাচ্ছি, সে যাই হোক যেটাই খাই তোমাদের সাথে শেয়ার করি একটু, যেহেতু ভিডিও বানাচ্ছি। এই যে ভুজিয়া আর মুড়ি, তো অনেকদিন খাইনি মুড়ি ভুজিয়া, 2 দিন তো বাইরেই গেলাম, একদিন কিছু খেয়েছিলাম না, আর কাল একটা পেস্ট্রি খেয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর অনেকদিন পরেই মুড়িটা খাচ্ছি। বেশ অনেকগুলো পরিমাণেই নিয়েছি আজকে, সন্ধ্যাবেলা বসে বসে চিবোবো। তেল দিই না, তেল অতটা ভালো লাগে না খেতে, এটাই মচমচে আছে, মুড়িটাও সুন্দর, ভুজিয়াটাও সুন্দর, বেশ দারুণ জমে যাবে।